মোহাম্মদ সাজিদুল ইসলাম, বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার এই পাটুলিপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন অবশ্যই মহিষ পালনের সঙ্গে আছেন। তো আমরা এই সাজিদুর ভাইয়ের কাছে জানবো তিনি আসলে কিভাবে মহিষ পালন করেন, তার মহিষ পালনের পদ্ধতি এবং তিনি মহিষ পালন করে আসলে কতটা লাভবান এবং কি জাতের মহিষ পালন করেন, তিনি মাংসের জন্য মোটা তাজা করেন না গাভী মহিষ পালন করেন, এই সকল বিস্তারিত বিষয় কিন্তু আমরা সাজিদুর ভাইয়ের কাছে জানবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছি আপনি মহিষ পালন করছেন, তো আপনি মূলত কি জাতের মহিষ পালন করেন? দেশি উন্নত জাতের। উন্নত জাতের, আমাদের দেশের মহিষ। দেশি উন্নত জাতের। তো আপনি এই যে মহিষ পালন করছেন, কি গাভী মহিষ পালন করেন? জি। কতদিন মহিষ পালনের সঙ্গে আছেন? মহিষ পালন 2019 সাল থেকে। 2019 সাল থেকে? 2019 সাল থেকে ছোট এই সাইজের এই বাছুর কিনা হয়। ওই এই ছোট এই বাছুরটা হচ্ছে এইটার কিনা। এই হ্যাঁ হ্যাঁ 19 সালে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এর বাচ্চা তারপর 20 সালে 21 সালে এই বাচ্চাটা হয়। হ্যাঁ হ্যাঁ। 21 সালে এই বাচ্চাটা হওয়ার পরে প্রেগনেন্ট আবার হয়। প্রেগনেন্ট আবার হওয়ার পরে আপনার এই 24 সালে এইটা আবার হয়। এই 24 সালের বাচ্চা? 24 সালের এই বাচ্চা। তো এখন টোটালি এই আবার এরপরে আবার আবার এখন প্রেগনেন্ট। ওই আবার প্রেগনেন্ট হয়ে গেছে। তো আপনি গাভী মহিষ পালন করতেছেন আজ অগ্রযাত্রা, তাহলে আপনার কত সাল থেকে? 19 সাল থেকে। 19 সাল থেকে এই বাচ্চা এই সাইজ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কিনেছিলেন এই সাইজের বাচ্চা কিনা হয়। এই সাইজের বাচ্চা কিনে এখন 3টা আছে। বিক্রি করছেন কি এর ভিতরে? এটার পরে পরে বাচ্চা। ও মানে এইগুলা আর মানে 19 সাল থেকে এটা বড় করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা বড় করার পরে ওইটা প্রেগনেন্ট হইছে। প্রেগনেন্ট হওয়ার পরে আবার ডেলিভারি হইছে। ডেলিভারি হওয়ার পরে এটা হইছে। এটার পরে আবার এটা হইছে। আবার প্রেগনেন্ট হইছে। হ্যাঁ, আবার প্রেগনেন্ট হয়েছে। তো আপনি গাভী মহিষ পালন করেন, কি বুঝতেছেন গাভী মহিষ পালন করে? গাভী আসলে গরুর মতো অত বেশি ঝামেলা করা লাগে না। আপনার হচ্ছে সকাল সন্ধ্যা খাইতে দিলে পরেই ঠিকঠাক। আর যেমন মনে করেন যে দুধের ঝামেলা হয়, খাবার দাবারের ঝামেলা করে, বা যেই সব ঘাসই খায় না, মনে করেন ডিপিয়া গাছটা যদি অনেক বড় হয়ে যায় গরু কিন্তু আর খায় না। মহিষের বেলায় তা না, আপনি মহিষের যত মোটা ঘাসই দেন মানে যেরকম খাবারই দেন, একটু সকালের খাবার বিকালে দিলে ওর সমস্যা হয় না। পাশাপাশি আমরা এই গাভী মহিষ পালন করার পর পাশাপাশি আমরা বাইরে কর্মও করি। বাইরের কর্মে যদি আমরা গরু পালতাম তাহলে আপনার এই কর্মেতে এই মহিষ পালা বা গরু পালতে গেলে পারতাম না। মানে মোটামুটি মানে এখানে খুবই ঝামেলা কম, গরুর চেয়ে অনেক ঝামেলা কম। যদি ঠিকঠাক মতো খাবার দাবার দেওয়া যায় তাহলে আপনার মনে করেন যে ওই টাইম টু টাইম আপনি সকালে আর সন্ধ্যায় খাইতে দিবেন, সব ঠিকঠাক হয়ে যাবে। আবার আপনার 1 লিটার গরুর দুধের দাম 48 টাকা বা 45 টাকা কোনো কোনো দুধের দাম আসছে। আর আমার এই মোষের দুধের দাম আসবে আপনার সর্বনিম্ন 70 থেকে 80 হাজার টাকা। মানে এর ফ্যাট বেশি? ফ্যাট বেশি, 70 60 এর নিচে কোনো ফ্যাট আসে না। তাহলে আপনার ওই যদি এই গরু যদি আপনার মোষের যদি দুধ হয় 10 লিটার আর আপনার গাভীর যদি 25 লিটার হয় তাও কিন্তু সমান হয়ে যাচ্ছে। কিন্তু খরচের বেলায় দেখা যাচ্ছে অনেক কম হচ্ছে। সেক্ষেত্রে আপনার মহিষ পালতে যারা ইচ্ছুক তারা মহিষ পালন করতে পারেন। আমার পক্ষ থেকে যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, কোনো আলাপ আলোচনা প্রয়োজন হয়, অবশ্যই হ্যাঁ ডেসক্রিপশনে নাম্বার দিব অবশ্যই আপনার কাছে। আর আপনি কি মাঠে কোনোভাবেই নেন না? একদম মাঠে মানে ওই আপনার হচ্ছে পুষ মানে শীতকালে যে কলই ঘাস হয় ওই সময় শুধুমাত্র শখের বসে নিয়ে যাওয়া আর আনা হয়। আর মহিষ খেয়ে আপনি আর অন্য কোনো ইনকামের চিন্তা করেন না তো? না, ইনকামের চিন্তা বলতে আপনার মনে করেন যে এই মহিষের থেকে যে দুধ আছে যেটুকু দিয়ে আসে ওইটুকু অনেকে গাড়ি মহিষ ভাই এগুলোর ভিতরে। আর আচ্ছা, তা মোটামুটি গরুর চেয়ে অনেক খরচও কম? অনেক খরচ কম, কিন্তু আপনার ওইদিকে প্রফিটের দুধের দামটা ডাবল হয়ে যায়। বছরে যে বাচ্চা মোষের অনেক সময় গরুর অনেক সময় কনসেপ্ট করে না, কিন্তু এটার তো আপনার ওই রকম কোনো সমস্যা। আবার সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার বীজও দেওয়া যায়। ও, এটা কি আপনারা মানে কিরকম বীজ কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন? এই যে এটা আমরা দেশি উন্নত জাতের যে মহিষ, যদি আপনি চান যদি অস্ট্রেলিয়ান বীজ দিবেন তাও দিতে পারবেন। ও, সমস্যা হবে না। আচ্ছা, আপনার তাহলে গাভী মহিষ পালন করাটা মোটামুটি আপনি যতদিন ধরে আছেন খুব ভালো? আমার এই অগ্রযাত্রা এই 3টা মানে 24 আপনি 19 সাল থেকে 25 মোটামুটি 3টা আপনার। যখন আমি এই ছোট বাচ্চা দিচ্ছিলাম পরিশ্রম করা লাগছে, কিন্তু
অন্যান্য ক্ষেত্রে বাছুর গরু কিনলে অনেক সময় ঝামেলা হয়, ঠিকঠাক মতো হয় না, কিন্তু মোষের বেলায় ওরকম বেশি কিছু। আচ্ছা, আপনার একজন মহিষের খামার করবে, সে আসলে কোন দাঁতের বা কোন জাতের বা কোন বয়সের মহিষ দিয়ে শুরু করলে আপনার দিকটা, আপনি তো বাস্তবের সঙ্গে আছেন আজ দীর্ঘ প্রায় 6 বছর। মনে করেন যে মহিষ সে গাভী পালন করবে, তাহলে আপনার 2টা বা 1টা যদি বকন মহিষ বাচ্চা কেনে, একটু পরিশ্রম দিলে পরে আপনার সে দাঁড়ায় যেতে পারবে। মানে মোটামুটি আপনি চাচ্ছেন যে কয় দাঁতের বা প্রেগনেন্ট হবে এরকম? এরকম কিনলে তো আরো বেশি অনেক টাকা লাগবে, কিন্তু যদি একটু বাচ্চা সাইজের কেনে, এই যে বাচ্চাটা যদি কেনে, তাহলে তার অল্প কিছু টাকা হইলেই সে তাকে খাওয়ান দাওয়ানো কম দেওয়া লাগবে, আর আপনার হচ্ছে তার রক্ষণাবেক্ষণ অত বেশি করা লাগবে না। এই মহিষটার দাম কিরকম আসতে পারে আপনার? ছোট আপনার 70 থেকে 75,000 টাকা দাম এর ভিতরে হবে না? আর আপনার ওই যে এইরকম সাইজের আপনার কিরকম আসতে পারে? এটা আপনার হচ্ছে ছেলে মোষ, তো যদি কেউ চায়, তো যদি গাড়ি বর জন্য করে, তাহলে না এইরকম একটা গাভী, এরকম জাতের যদি গাভী কিনতে চায়, তাও সর্বনিম্ন 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখের মতো মনে করেন প্রেগনেন্ট যাবে বা যাওয়া ভাব, এরকম করলে আপনার 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকার মতো লাগবে। ওইটা কি এখন দুধ দিচ্ছে না? হ্যাঁ, এটা দুধ দিচ্ছে। কয় লিটার হচ্ছে এটা এখন? আপনার লিটার 2 হচ্ছে, একদম শেষ, বাচ্চা হয়ে গেছে তো শেষের দিকে। আর 9 মাস বয়স দুধ দিচ্ছে। 9 মাস দুধ দিচ্ছে অলরেডি। হ্যাঁ, তাইতে মোটামুটি সব মিলে আপনার এর সঙ্গে আছেন। আবার অসুখ বিসুখও অনেকটা খুব কম মানে ওই এটা হয় কি, মনে করেন যে ওই আবহাওয়ার সাথে মেসিং অনেক সময় হয় না। আর এটা একটু আগে থেকে দেখভাল, হয়তো ঠান্ডার কোনো, এটার সমস্যাই হচ্ছে ঠান্ডা গরম আপনি নির্ণয় করেন, আর কোনো প্রবলেম মানে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম। ওই মোষের কিন্তু অতিরিক্ত গরম, অল্পতেই ঠান্ডা লেগে যায়। বৃষ্টির পানিতে যদি, শীতকালে যদি বৃষ্টির মধ্যে ভিজে আপনার মোষের ঠান্ডা লাগলে ওই মোষ অসুস্থ হয়ে যায় দ্রুত। আপনি ডাক্তার দ্বারা ওটা সম্ভবই না ঠাকানো। এইটা হচ্ছে প্রবলেম মোষের, অতিরিক্ত গরমেও থাকা যাবে না, অতিরিক্ত ঠান্ডাতেও থাকতে পারবে না। এই বিষয়ে মহিষ পালন করতে গেলে এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে সবসময়, যে হচ্ছে অবশ্যই গরম আর ঠান্ডাটা আপনাকে খেয়াল করতে হবে। আর সব মিলে আপনি সাপোর্ট দেন যে না, মহিষের খামার করাটা, কেউ খামার করতে চায় সার্বিক সহযোগিতায় আমাকে পাশে পাবে। বেশিরভাগ সময় খাওয়ানো হয়, আর আপনার মূলত বর্ষাকালে যখন খাবার কাঁচা পাওয়া যায় তখন শুধু খ্যার খায়। আর এমনি খোল ভুসির ভিতরে আপনার হচ্ছে খোল ভুসি, ভুট্টা, ধানের গুঁড়া, এগুলো সব একসঙ্গে মিক্সড করে খাওয়ানো হয়। আচ্ছা, ধন্যবাদ সাজিদুর ভাই, আপনার আসলে এই সুন্দর খামার দেখে খুব ভালো লাগলো। এবং মহিষ আসলে আপনি যেভাবে বললেন যে মহিষ পালন সত্যিই লাভবান, এটা পালন করা যায়, কারণ এর ঝামেলা অনেক কম। আচ্ছা, আসসালামু আলাইকুম।